এক হাদিস আল্লাহর হাবিব ফরমান ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাতুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ আমা জালাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মতেরা লোহায় পানি লাগলে যেরকম জং দরিয়া যায়, এইভাবে গুনার দ্বারা কলবে জং দরিয়া যায়। তখন আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কলব পরিষ্কার করার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান বেশি বেশি মউতের কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। বাবারে কোরআন শরীফ তেলাওয়াত তো বাবা থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যাদের নিসবতে বাতিনি হাসিল হইয়া গেছে তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই সবচেয়ে আফজাল। কেন আল্লাহর হাবিব এক হাদিসে ভিতরে ফরমান আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব দুটোটাকে আফজল বলছেন, কোরআন শরীফ তেলাওয়াত আফজল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে আফজল বলছেন। কিন্তু বাবারে কেউ আবার এক হাদিসের পিছিয়ে পড়িয়া অন্য হাদিসকে আবার একেবারে বাবা বাদ দিয়েন না। তানবী রাহমাতুল্লাহ বলেন যাদের নিসবতে বাতিনি ঠিক হয়ে গেছে অর্থাৎ মাওলার সঙ্গে গোপন সম্পর্ক ঠিক হয়ে গেছে তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই আফজল। বাবারে মশলা মনে রাখো, যারা কোরআন শরীফ পড়তে জানো দৈনিক যদি কমপক্ষে 10 আয়াত কোরআন শরীফ তেলাওয়াত না করো তোমার জন্য একটা মাকরুহ তাহরিমের গুনাহ আমলনামায় লেখা হবে। কাজী কোরআন শরীফ তেলাওয়াত দৈনিক করাই লাগবে। যারা জানো না চেষ্টা করতে থাকো, বুড়া হয়ে গেছো পারো না চেষ্টা করতে থাকো মউত পর্যন্ত, তবু আল্লাহর ফজলে তালবে ইলমের দপ্তরে নাম লেখাইয়া কবরে যাইতে পারবা। বাবা রাত্রে রাত্রে চেষ্টা করো, সময় যখন বাবা চেষ্টা করতে থাকো, পারো না কোনো ক্ষতি নাই, চেষ্টায় ত্রুটি করিও না। মাওলা তো দেখতে আছেন বন্দায় চেষ্টায় ত্রুটি করে না। কোরআন শরীফ তেলাওয়াত এবং বেশি বেশি মউতের কথা স্মরণ। আমাদের তরিকার জিকিরের নিয়ম হইলে যখন জিকিরে বসো মউতের কথা স্মরণ করো, কেন বাবা মউতের কথা স্মরণ করলে দিল নরম হইয়া যায়। বাবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি যেই বলে উম্মাতুল মুমিনিন আমার দিল তো নরম হয় না, তখন তিনি সবক বাতাই দিলেন তুমি বারবার মউতের কথা স্মরণ করো। কয়েকদিন পরে সে আসিয়া বলে যে আল্লাহর ফজলে আমার খুব কাজ হয়ে গেছে, মউতের কথা স্মরণ করতে করতে আমার দিল নরম হয়ে গেছে। বাবারে আসলে মউতের কথা আমরা ভুলিয়ে গেছি, যেমন গরুর মউতের কথা সেরা খেয়াল নাই, তুমি আমি মউতের কথা ভুলিয়ে গেছি। সব সময় খালি কত জানি বাঁচবো, কত জানি বাঁচবো, কত জানি বাঁচবো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক ফরমান তোমাদের এই বেশি বেশিতে তোমাদের ধ্বংস করিয়া ফেলাইলো। শোন গুনাহগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখছেন। শোন আল্লাহ পাকের সত্য কালামের কিছু আয়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে, আগুনটা কেমন আগুন হবে? আল্লাহর হাবিব ফরমান আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন ফেরেশতারা এই আগুনে হবে না আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না। মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলতে হয়, এই তো আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই। তারপরে যারা আমার দিনের রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াবাদ জাহান্নামের আগুন একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে ফেরেশতারা এই আগুনে হবে না। আরো তাও দাও আবার 1000 বছর পর্যন্ত, তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা মাররা জাহান্নামের আগুন একদম লাল টকটকে রক্তের সেই রং লাল হইয়া গেছে। আল্লাহ আকবার বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা কেউ কেউ করে, তবু আমি ওদের কিছু বলি না, খা বন্ধা খা, তোমার নূতন দুলামে আসে, আরে তোমার বেয়াই আসে, আর মোরগ পাও না, আসে একটা মুরগি বাচ্চাওয়ালা, কাল দে ওইটারই জবাই দে,
দেশও বেআইরে খুশি করার জন্য বাচ্চাগুলো টেউ টেউ করে। আমি তোরে কিচ্ছু কই না, খা বান্দা, তোর জন্যই বানাইছি, খা। আরে আমারে এত নেমাত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওটা রাত্রে বান্ধিয়া রাখছে। বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লায় আর বলে, মা গো আমার গলা শুকিয়ে গেছে, একটু দুধ খাওয়াও। আরে গাভীরা ডাক দিয়ে বলে, বাবা সবুর কর বাচ্চা, সবুর কর। মাওলায় আমাদের বানাইছেন বন্দার জন্য, বনি আদমের জন্য। ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, গাভীর বাচ্চারে দুধ না খাওয়াইয়া আমি ওদের খাওয়াইছি। এই এত নেমাত খাইয়া লইয়া একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়। গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না। গরুটা খড় কুটা খাইয়া বাঁচল। গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না। আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ, কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি, বন্দা আরামে ঘুমা। গরুরা সারাদিনে রাত্র লেসপি নাই, ঘুমাইতে পারে না, মশাই আলা মশারি টানাইয়া কত আরামে ঘুমায়। এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না, ওদের চালাবার জন্য এই আগুনে হবে না, আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাত্তা সোয়াদ্দাত জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার। আরে আমাবস্যার হইয়া মুসলিমাতুন সাউদা, আল্লাহর হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হইয়া গেছে। বাবার আল্লাহ পাক ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আল্লাহ, বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেনমাজি, এ হারামিরা, শোন হারা, শোন। আরে পরের মাল ঠকাইয়া খাওন মেরা, শোন ভালো করিয়া শোন। আল্লাহর হাবিব ফরমান, হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গায় জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না। এ যারা 2 বিবাহ করছো, যদি 2 বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান, যা ইয়াউমাল কিয়ামত শিকহু সাকিতুন, অর্ধাঙ্গ উঠবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবারে যারা গালিগুলোজ করো, মানুষের কিভাবে শিকায়ত করো, আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো, শুনিয়া রাখো কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে আর তাতলিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে 1 ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর পারি। একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলা ইচ্ছা করে কথা বললি কমপক্ষে 7000 বছর জাহান্নাম পারবি। একবার জেনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি। হারাম মাল খাইয়া রক্ত এবং গোশত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান, দাড়ি সাধন দোনোটাই তো হারাম, কবিরা গুনাহ। বাবারে এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে, একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুর সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম। বাবা এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি?
আল্লাহ পাক আয়াতের ভিতর ফরমান জাহান্নামের আগুন কেমন ত্যাগের আগুন হবে। আল্লাহ পাক ফরমান আকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পানের টাঙ্গা বা হরমাইল দিয়া বা বাবা পাট খড়ি দিয়া অথবা সুপারির খোল দিয়া বাইল দিয়া বা কাগজ দিয়া বা কেরাসিন দিয়া নরম জিনিস ছাড়া দুনিয়ার আগুন জ্বালানো যায় না। শক্ত কোন জিনিস দিয়া দুনিয়ার আগুন প্রথম জ্বালানো যায় না। আর মাওলায় ফরমান জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে তা জ্বালানোই হবে মানুষ আর পাথর দ্বারা। ও বাবা আল্লাহ পাকের কালাম সত্য মনে করো না কোনটা মনে করিয়ে বলছো? না জাহান্নামের আগুন সহ্য করতে পারবি বাবা ফের যদি ফেরতে না পারো যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া শরমনাই হওয়া লাগবে বলছি না বাবা। যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া নেকাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়ে কবরে যাইও। দুনিয়ার আগুন যখন পানি ছাড়া ঠান্ডা হয় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে যখন মানুষের বেশি বেদনা দিলে আসে তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়। আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পোড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিও। এটা কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলাত হইতে আছে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই বাবারে। জাহান্নামের বয়ান করাই যায় না, অনেকে সহ্য করতে পারে না। আসলে তো সহ্য করার জিনিসও না বাবারে। আল্লাহ আল্লাহ কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে জাহান্নামের মধ্যে। অমিন জাহান্নামা মিহাদু অমিন ফাওকিহিম গাওয়াশ। এই জাহান্নামের আগুনের তৈরি হেজ গাছের খাদ্য খাওয়াইবে আল্লাহ। আল্লাহ রে আহা বাবা, এই জাহান্নামের আগুনের আসলুহা তলুহা ফি আসলিল জাহিম। আল্লাহ পাক ফরমান জাহান্নামের তলদেশ থেকে গাছ উঠবে হেজ গাছের, কান্নাহু রুউসুস শায়াতিন। গাছগুলো দেখতে এত বিশ্রী হবে শয়তানের মাথার মতো, ওগুলার খাইতে এত বিরক্ত হইবে বাবার এক মুখের খাল চলিয়া যাইবে। তারপরও ক্ষুধায় সহ্য করতে না পারিয়া, দেখছো না মাওলা দুনিয়াতে দেখাই দিয়েছেন যখন অভাবের সময় শুনছি মানুষ পায়খানা খাইছে, মানুষ ড্রেনের থেকে পানি উঠাইয়া খাইছে, কত মানুষ গোবর খাইছে, কত মানুষ কেলা গাছের মুটা খাইছে। বাবারে ক্ষুধায় সহ্য করতে না পারি, এটা মাওলা দেখাইয়া দিয়েছেন। আরে দুনিয়ার ক্ষুধা সহ্য করতে না পারিয়া যদি মানুষ পায়খানা খাইতে পারে, আরে জাহান্নামের মধ্যে ক্ষুধা যখন অস্থির হইয়া যাইবে এই হেলথ গাছও খাইবে, হাত হাত করিয়া খাইবে, পেটের মধ্যে যাইয়া এমন ভাবে শুরু হইয়া যাইবে ইয়াগলি ফিল বুতুনি। আল্লাহ সেজন্য মানুষ হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দেন আর বলেন, মাবুদ গো তুমি যদি আগামী মানুষ না বানাইয়া ছাগলের বাচ্চাও বানাইতা কত ভালো ছিল। তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই দিয়া খাইয়া লইয়া ইবাদত বন্দেগী করত, আমি একটা কামে লাগিয়া যাইতাম। কিন্তু মাওলা আমারে বানাইছো মানুষ, আরে ইবাদত বন্দেগী তো করতে পারলাম না, কেন দুনিয়াতে আসলো? ওমর একজন আফসোস করেন আর বলেন, আরে আমার মায়ে যদি আমারে জন্ম না দিতেন, পেটে যদি না রাখতেন কতই না ভালো হইতো।
একদিন রাস্তা দিয়ে হাঁটেন, একটা খড়কুটা রাস্তার থেকে উঠাইয়া বলেন, আর এই খড়কুটাটার জন্য তো জাহান্নাম নাই, আমি আমার যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম, আরে আমি এই খড়কুটাটা কেন হইলাম না? বাবা রে বাবা, বড় কঠিন। আন্দারিরা মিতারা মিখারা তা দামে ভাগ পাখের দামে আরেক মা বাবা, এই রাস্তা বড় কঠিন, বড় কষ্ট বাবা, মৌত পর্যন্ত ছাড়িও না। বাবার হাফেজ সিরাজি বলছেন, সবে তারি কে বিবি মৌত জিগির দাবে চুনি হায় না কিস্তিয়া দরাজ দরিয়া নাম আল্লাহ আজুব কারা। আবে সিরাজি বলেন, বাবারে পদ্মা মেঘনা নদীর ভিতরে, অমাবস্যার রাত্র অন্ধকারের ভিতরে বন্যা চলছে, এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আছে, বন্যার পর বন্যা চলছে, আকাশে মেঘ গর্জন করতে আছে, রাত্র অমাবস্যার রাত্র, কোন নৌকাও পাশে নাই, আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই, আমি একা। তখন এই ব্যক্তির যে অবস্থা হইতে পারে আমার অবস্থাও সেই রকম, গুনার বোঝা মাথায়, কিচ্ছু নাই, মাওলার রহমতের আশা ছাড়া আর কিছুই নাই। আরে আলী করমুল অজু ফরমেন, মালি ওয়াসিলাতুন ইল্লার রাজা ওয়া জামিলু আফওয়াকা ওয়া আযুন্নু কুল্লা যান্নি আন্নাকা ফাইলু। কালে বাবা, মাবুদ গো, তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো ভরসা নাই, ইবাদতের ভরসা নাই, কিচ্ছু ভরসা নাই। তো বাবারে আমার কথা হলো বোঝো, বাবারে কোরআন শরীফ সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। বাবা, দুনিয়ার যত বই পুস্তক, যত ভালো বই পুস্তক বলো, জবরদস্ত যত নভেল নাটক বলো, একবার দুইবার তিনবার পড়ো, তারপর আর পড়তে ইচ্ছা করে না। আর আল্লাহ পাকের কালাম যত পড়বা ততই তার মজা বাড়তে থাকে। সারা দুনিয়ার কোন বই পুস্তকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষের সিনার মধ্যে অক্ষরে অক্ষরে মুখস্থ নাই। আর আল্লাহ পাকের কালামের বিসমিল্লাহর বে থেকে শুরু করিয়া অন্নাসের সিন পর্যন্ত লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ছেলেদের সিনার ভিতরে মুখস্থ হইয়া রইছে। এ বাবারে, এরপরে কি বোঝো না আল্লাহ পাকের কালাম সত্য? বাবা বোঝো সেই সত্য কালামের ঘোষণা। আল্লাহ পাক ফরমান, মৌতের পরে ফজলুল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, তোমাদের দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে, হয়তোবা বেহেশতে অথবা জাহান্নামে। বাবা, বেহেশতে কারা যাবে? বড় লোকেরা, মালান সাহেবেরা, পীর সাহেবেরা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ফরমান, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পীর কিছু না, শুধু রাস্তা দেখেন না, পীরকে আরবিতে বলা হয় মোরশেদ। মোরশেদ শব্দের অর্থ পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইয়ে দেবে। কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব, আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমা তিনকাজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়তে কিন্তু তোমার কোনই কাজে আসবে না, কোনই লাভ হবে না। নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে, যদি কেউ মনে করিয়া দেখো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মুশরিক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোনো পীরে বলে আমি তোমার কবর আযাব মাফ করতে পারবো না,
তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম? মনে করি ওটা পীর না, ওটা একটা মোশরিক শয়তান। বাবারে পীরের কামালে শুধু রাস্তা দেখাইয়া দেওয়া, তাও বাবা কোরআন হাদিস ছাড়া দেখাবার ক্ষমতা নাই। এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জালালাইনের এলেম তার ভিতরে থাকা লাগবে, ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে, এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত সার্টিফিকেট পাওয়া লাগবে। বাবারে কাজী খুব খেয়াল করিয়া নিও। অনেক মনে পীর সাহেবেরা গুনার কাম করলে ক্ষতি হয় না, এরা হইল সমুদ্র। না না বাবা, মশালার বেলায় পীর সাহেব যেরকম মুরিদও সেই রকম। বাবারে আমার জন্য গুনাহ গুনাহ, তোমার জন্য গুনাহ গুনাহ। বাবারে পীরের জন্য ভিন্ন কিছু নাই। কবরে পীরের পরিচয় হবে না, তুমি কোন তরিকার মুরিদ তারও পরিচয় হবে না। বাবারে কবরে প্রশ্ন হইবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি মত, তোমার নবীকে, এই প্রশ্ন হইবে আপনার কাছেও আমার কাছেও। বাবারে বর্তমান জমানায় সব জিনিসে ভেজাল। অনেকে মনে করে পীরেরা বেপরদা চলে ক্ষতি হয় না, সমুদ্রের মধ্যে মরক পড়লেও ক্ষতি হয় না, আর কুয়ার মধ্যে ব্যাগ পড়লেও পানি নষ্ট হয়ে যায়। সবাই বলুন নাউযুবিল্লাহ। বাবারে যেটাই গুনার কাম করে ইচ্ছা করিয়ে প্রকাশ্যে, ওটা পীর না, ওটা শয়তান। যে পীরেরা জামাতে যাইয়া নামাজ পড়ে না, বাবারে ওটা মুনাফিক। কানাল কিতাবে ভিতরে লাগছে আল জামাতু সুন্নাতুম মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়ালে সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। ওরা পীর না, ওরা কিন্তু মুনাফিক। আল্লাহ, কাজে আমি বারে বড় বলছিলাম যে আসল বুজুর্গি সুন্নাত তরিকার ভিতরে যে জামাতের সঙ্গে নামাজ পড়বে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, তার কথাবার্তার চাল চলনে যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, যার ভিতরে যত সুন্নাত তরিকায় মজবুত, আল্লাহর ফজলে সে মাওলার দরবারে তত অগ্রগামী। বাবারে আমি একটা কিস্সা তো প্রায় সময় বলি। আগের জমানায় এক পীর সাহেব হুজুরে আর এক পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন। কারণ বাইরে আগের জমানায় পীর সাহেবদের মধ্যে তো আর ঝগড়া ছিল না, কারণ তারা সবাই ছিলেন আল্লাহর ওলি। প্রত্যেকেই মনে করতেন আমার সেই উমুকে ভালো, আমি তার কাছে দোয়া আনতে যাই। বাবারে আর তো বর্তমান দেওয়ালে আমি এলাম সবার সেই ভালো, আমি এবার কার কাছে যাব? বাবারে এক আল্লাহর ওলি আর এক আল্লির কাছে সাক্ষাৎ করতে গেছেন। যাইয়ে দেখেন আল্লাহর ওলি সেখানে নাই, কিছু তানার মুরিদান বসা আছেন। তখন জিজ্ঞাসা করেন তোমাদের পীর সাহেব হুজুরে কই? কাল কোথায় গেছে জানি না। বলে কোন সময় আসবে? কাল তাও জানি না। বলে আচ্ছা আমাদের তো সময় নাই, হুজুরে কোন জায়গায় বসেন, আমাদের জায়গাটা একটু দেখো, আমরা সেখানে বসে একটু বরকত হাসিল করিয়া যাই। বাবারে সবাই দেখাই দিলেন এই পাথরটার উপরে হুজুরে সব সময় বসেন, এইটার উপরে হুজুরে সব সময় নামাজ পড়েন। বাইরে নামাজ পড়তে পড়তে হাঁটুর দাগ, হাতের দাগ, কপালের দাগ পড়িয়ে গেছে। দেখেন বাইরে পাথরের উপরে সেজদার অবস্থায় আঙ্গুল রাখছেন খোলা অবস্থায়। এই দেখে ওই পীর সাহেব হুজুর বলেন নিজের মুরিদদের বলেন চলো বাবা চলো, এর দোয়া লওয়ার কোনো দরকার নাই, এ আল্লাহর ওলি হইতে পারে না। হুজুর কারণ কি, আপনি কেমনে বুঝলেন? তাহলে আরে সেজদার মধ্যে যে আঙ্গুলগুলো মিলাইয়া রাখতে হইবে, এইটা যে পীরে জানে না সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। বাবারে বর্তমান জমানা শুধু সব জিনিসই ভেজাল। বাবারে খালি খুব খেয়াল করিয়া দিও। বাবা পীর সাহেব মালান সাহেব হও আর জমিদার সবার দায়ী হও, কিচ্ছু না বাবা। আল্লাহ পাক ফরমান যে ব্যক্তি ঈমান আনার পরে আমলে সালেহ করে, অর্থাৎ ফরজ ওয়াজিব এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম মাকরুহ তাহরিম এমনকি মাকরুহ তানজিদ থেকে পর্যন্ত বাঁচিয়া যারা কবরে আসতে পারবা, তার জন্য আমি ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। আল্লাহ বাবারে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা জাহান্নামে কারা যাবে? সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা, গরিব লোকেরা, কালো মানুষেরা? না না আল্লাহ। বাবারে একদিন আল্লাহর হাবিব মজাক করেন, এক বৃদ্ধা মহিলা লোককে বলেন ও বুড়ি, বুড়ি মানুষ কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। বুড়ি কাল শুনে এখন কান্না শুরু করিয়া দেশে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি উপায় হবে? আমি তো বুড়ি মানুষ, কি উপায় হবে? আল্লাহর হাবিব হাস দিয়া বলেন ও বুড়ি, বেহেশতে বুড়ি অবস্থায় কেউ বেহেশতে যাইবে না। আল্লাহর ফজলে তুমি 16 বছরের যুবতী হইয়া তারপর বেহেশতে যাবা।
তোমার এই বুড়ি অবস্থায় বেহেশতে যাইবে না। কাজী বাবারে, কে গরিব, কে ধনী, কে যুবক, কে বুড়া, কে সাধারণ লোক, তার কোনো পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হে বান্দা বান্দিরা, আমি কিয়ামতের ময়দানে ধনী গরিব যুবক বুড়া আলেম মূর্খ পীর মুরিদ সবার আমলকে আমি দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। যার নেকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। বাবারে, এক আল্লাহর ওলি সিরাতুল আউলিয়া পড়িয়ে দেখো। আমি যে কিতাবের কথা সবসময় বলি, যে ওই কিতাব মাঝে মাঝে পড়িও, নচেত নিজের চরিত্র ঠিক করতে পারবা না। বাবারে, ওই কিতাব পড়িয়ে দেখো। তার ভিতরে লেখছে, এক আল্লাহর ওলি আল করিয়া সুরামরে শুনতেই পারতেন না। শুনলি তার এই খেয়াল আসছে যে কি অবস্থা হইবে কিয়ামতের ময়দানে। আমার যদি নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, আমার তো জাহান্নাম হবে। শুনতেই পারতেন না, শুনলি চিৎকার মারতেন। একদিন বাইরাতে আল্লাহর ওলি বলেন, বাবা আমার একটু সূরা আল করিয়া শুনাও। বাবার যখন আল করিয়া শুনাইলেন, তিনি একটা চিৎকার মারিয়া বেহুশ হইয়া গেছেন। বেহুশ হওয়ার পরে অনেক সময় পরে যখন হুশ আসলেন, তিনি আবার বলেন, আমার আর একবার শুনাও। যখন আর একবার শুনাইছেন, একটা চিৎকার মারিয়ে বেহুশ হইয়া পড়ছে। পরে দেখে তিনি আর দুনিয়াতে নাই। ও মাওলার ভয়, কিয়ামতের ভয়, নিজের আমলের ভয়। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্য কালামের আর আয়াতের ভিতরে ফরমান, মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দারে, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, এক জাররা পরিমাণ গুনাহ শাস্তিও কিন্তু আমি মাওলার দরবারে ভোগ করা লাগবে। বাবা, একটা কাপড়কে পানিতে ভিজাইয়া নিগড়াইয়া উঠাইয়া যখন ঝাড়া দেন, লক্ষ লক্ষ কোটি কোটি পানির রেণু রেণু হাওয়ার সঙ্গে উড়িয়া যায়। এই যে কোটি কোটি সূক্ষ্ম সূক্ষ্ম পানির রেণুকে জাররা বলা হয়। আল্লাহ পাক ফরমান, হে বান্দা বান্দি, হে ফজলুল করিম, আব্দুল করিম, যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়াও যদি আমি মাওলার দরবারে আসো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় দেখতে পাবা এক জাররা পরিমাণ গুনাহ আমলনামায় উঠাইতে ফেরেশতারা ভুল করবে না আল্লাহ, এবং তার শাস্তিও তোমার ভোগ করা লাগবে। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়িয়া দেখো। তিনি একদিন এশার নামাজের পরে এই সূরা নফল নামাজ দাঁড়াইয়া গেছেন। এই সূরা পড়তে পড়তে যখন আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যখন আয়াত পর্যন্ত পৌঁছলেন, তিনি থরথর করিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের গুনার ভয়ে থরথর করিয়া কাঁপতে আসেন, আর জার জার করিয়া কাঁদতে আসেন, আর বারবার এই আয়াত তেলাওয়াত করেন, আর দিলে দিলে বলেন, মাবুদ গো, এক জাররা পরিমাণ গুনার শাস্তিও যদি তুমি আমাকে দাও, আমি আবু হানিফার উপায় নাই। এই আয়াত বারবার পড়তে পড়তে সারা রাত্র কাঁদতে কাঁদতে, মাওলার ভয়ে কাঁপতে কাঁপতে ফজরের আজান হইয়া গেল। সারা রাত্রের ভিতরে রুকু সিজদা করার খেয়াল পর্যন্ত হয় না। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে চিন্তাও নাই, ধান্দাও নাই। কারণ বাবারে, আসলে বোধহয় নসিব বন্ধ হয়ে গেছে, আসলে বোধহয় কপাল পুড়িয়ে গেছে, এই জন্য ভয় ডর কিচ্ছু নাই। বর্তমানে ভাইয়া আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক ফরমান, ওলামারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। বাবারে, ছেলে মেয়ে বাবার ভয়ে যদি কাঁদতে পারে, বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয়ে কাঁদতে পারে, আর আমার মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? যার দিলে মাওলার ভয় ঢোকছে, সে বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবে না। বাবা, যারা হাফিজ হুজুরের দেখছো সব সময় কাঁদতে থাকতেন, যারা চরমলায় মরুম আল্লাহর কুতুবকে দেখছেন সব সময় কাঁদতে থাকতেন। বাবারে, তালগাছের হুজুরের দেখছি থানভী রহমাতুল্লাহ আলাইহি খলিফা, দুই চোখ দিয়ে পানি কাল বাইয়ে বাইয়ে পড়তেই থাকত। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ দেখছি কাঁদতে থাকতেন। বাবারে, গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হইয়া গেছিলেন।
হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখলাম। তিনি এক একদিন বেলরাতে এমন কান্দুনি কানতেন, কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত। সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, এমন কোন আল্লাহর ওলি নাই যে না কান্দে আল্লাহর ওলি হইছে। কিন্তু এখন আলেমদের সুখী পানি নাই। এটা কি আমার বোঝার ভুল না আলেমদের বোঝার ভুল তাও বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামদের পরই সমস্ত ওলি গৌস কুতুবের ভিতরে যার হলেন দ্বিতীয় দরজা, আল্লাহ আল্লাহ, যিনি বেহেশতের সুসংবাদ পাইছেন, তিনিও কানতে কানতে দুই গাল মোবারকে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিলেন। আর এ লোকে বলে, হুজুর চেহারার দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলেন, বাবারে কিয়ামতে মাওলার দরবারে কি জবাব দেব? আমি ঠিক করছি, যখন মাওলা জিজ্ঞাসা করো ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো, মাবুদ আর কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে কানতে কানতে গালে দাগ পরাইছি, আর কিছু আনতে পারি নাই। বাবারে আল্লাহর হাবিব ফরমান, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার চেষ্টা করতে থাকো, ভেলকি ধরো, কান্নার ভান করো বা তাকাল্লুব কানার চেষ্টা করতে থাকো। আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। আল্লাহর হাবিব ফরমান, যদি কারো চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি পানি বাহির হইয়া যায়, যেমন গাভীর ওলানের থেকে দুধ বাহির করিয়া যেমন ভিতরে ঢুকানো আর সম্ভব নয়, যার চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও চোখের পানি বাহির হইয়া যাবে, তাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। কিন্তু বাবারে কোন সময় চোখের পানি কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য বাবা সমস্ত আল্লাহরা মউত পর্যন্ত কান্তি হইছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবকে ইন্তেকালের কয়েকদিন আগে দেখি চৌকির উপরে বসিয়া কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন। দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই, আমি পিছনের থেকে আসছি, আব্বাজান আমাকে দেখেন নাই, দেখি দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর সময় কাঁদে আর বলে, বাবুদ গো তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই কবরে আমি একা কেমনে থাকবো রে। আলেমরা মাওলার দরবারে কানবে বেশি। এখন আলেমদের চোখে পানি নাই, বরঞ্চ কেউ কানলে তার দিকে আরো সবাই টেরে টেরে চায় আর মুস্কি মুস্কি আসে। আলেমেরাও আসে, বুঝে আমার কিছু আসে না, একই আমি ভুলে আসি না তারা ভুলে আসে তাও বুঝি না। বাবারে খুব খেয়াল করিয়ে দিও, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে কাজী বাবা, বাংলার ভয় বলতে আমাদের দিলের মধ্যে কিছুই নাই। এই জন্য বাবা গুনার কাম করতেও পরোয়া লাগে না। বাবারে সিরাতুল আউলিয়ার ভিতরে এক আল্লাহর ওলি বলেন, আলেম ওলামাদের লম্বা জামা টুপি আর দাড়ির আসলে কোনো দাম নাই, কেননা সে দাড়ি টুপি লম্বা জামা না নিলে তারে তোকে আলেম বলিয়েই বলবে না, তারে তোকে ইমামতি নেবে না। সে তো চাকরির মায়ায় মানুষে মাওলানা বলবে, সেই কারণে তো ডাফির দাড়ি টুপি রাখতে পারে, কিন্তু আসলে তাদের মূল্য হইল অন্তরে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরাতের দিকে, চেহারার দিকে চান না, জাহিরা আমলের দিকে চান না। মাওলায় বান্দার কলবের দিকে চাইয়ে রইছেন, মাওলায় বান্দার নিয়তের দিকে চাইয়ে রইছেন। বাবারে কি সম্পদ লইয়া কবরে রওনা দেশ, বাবারে এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমার আমল নামায় থাকে, এই নিয়ে যদি কবরে যায়,
বাবারে তার শাস্তি কিন্তু জাহান্নামে ভোগ করা লাগবে। বাবারে খুব খেয়াল করিয়া নিও, আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, আমি আল্লাহ পাকের কালামের আয়াত শুনাইলাম। চরমনাইর মরহুম আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, যদি এরপরেও কোনো কপাল পোড়া মনে করো যে না আল্লাহ পাকের কালাম সত্য না, আলেমেরা ফাঁকি দেয়, বাবা কোনো ক্ষতি নাই। যদি মিথ্যাই হয় তুমিও বাঁচিয়া গেল, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু বাবা সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে, মিথ্যাতে একটা দলিল নাই। বাবারে যদি সত্যই হইয়া যায়, ও দারিকা বাজারা, বিপদ দ্বারা গাছ বাজলা শুনুন যারা, গুণা করুন ভাইরা মনেরা, আরে সত্যই যদি হইয়া যায় হবে, তাতে তো কোনো সন্দেহই নাই। তবে মনে রে বোঝা, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি। বাবারে দিন অনুযায়ী যদি চলো, দুনিয়াতেও ক্ষতি নাই, আখেরাতে বাবা আখেরাতে তো আল্লাহর ফজলে নাজাত পাইয়াই গেলা, দুনিয়াতে তো ক্ষতি নাই যারা দিন অনুযায়ী চলে। এ বড় লোকেরা, তোমার চেয়ে বড় লোক কি দিনওয়ালা একেবারে পুরা দিনটার লোক কি একজনও নাই? তুই বড় না কারে হাম্মক, এ যুবকের দলে তোর চেয়ে অল্প বয়সী লোককে পুরা দিনদার নাই? তুই বড় না করে যুবক পাগল, এ গরিব তোর চেয়ে একই গরিব মানুষ একেবারে দিনদার নাই? আরে তুই পারো না কেন? আসলে তোমার কপাল পোড়া। বহু বড় লোক আছে যারা মাওলারে ভোলে না, বহু গরিব আছে যারা মাওলারে ভোলে না, বহু যুবক আছে যারা যুবক যুবতী আছে যারা মাওলারে বলে না। বাবা গুনাহগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার বাবা, ইচ্ছা করিয়া গুনাহ করিও না। বাবা ইচ্ছা করিয়া গুনাহ থেকে ফেরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনাহ হইয়া যায়, তারও তো সীমা নাই। যত আল্লাহর ওলিরা শুধু কাঁদছেন, সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়ে দেখো, জীবন গেলেও একটা গুনার কামের কাছেও যায় নাই। বাবা মরিয়া গেলেও জীবনে গুনার কাছেও যায় নাই, তারপরও বা ভুলে চুকি গুনাহ হইয়া গেছে নাকি? আরে গুনাহ তো হয়। এই জন্য বাবা কত কান্দনা জীবন কাঁদছে। আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়েই দেবেন, এরে কপাল পোড়া, মাওলার সঙ্গে তোর চুক্তি হয়েছে রে। আসলে তোর দিলে ভয় নাই, যদি মাওলায় মাফ না করলেন, আল্লাহু সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, মাওলায় মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। যদি না করেন তোমার আমার উপায়টা কি হবে? আরে কোন সাহসে গুনার কাম করো? হ্যাঁ আশা তো আছি, ইচ্ছা করিয়া তো গুনাহ করি না, তারপরও যা ভুলে চুকি গুনাহ হইয়া যায়, তাও মাওলায় মাফ করবেন কিনা এই আশাই তো আছি। নিশ্চয়ই মাওলায় মাফ চাওয়ার মতো চাইতে পারলে মাওলায় মাফ করবেন। আল্লাহ পাক ফরমাইছেন, লা তাকলাইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দীরা যারা আসমান জমিন বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো, আমার দরবার থেকে নৈরাশ হইস না। বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকতে আছে, কত কোটি কোটি টাকা নিজের জন্য ব্যয় করতে আছে। বাবার এই সরকারের একটা আইন যদি না মানি, সরকার তোমাকে আমাকে ছাড়বে না। যদি একটা আইন অমান্য করিয়া জজ করে দাঁড়াইয়া যদি বলে, ও জজ সাহেব আমি মাত্র একটা আইন অমান্য করছি, আপনি কি আমাকে মাফ করবেন না? তখন জজ সাহেব বলবে, বাবা মাফের কোন আইন এখানে নাই, একটা অন্যায় করছো, একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে। আর মাওলার আসমান, মাওলার জমিনে কবর ভরা, খেয়াল করছো? মাওলার দেওয়া পানি, আফারাইতুম মিন আসবাহামাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই, আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই,
আমি যদি নদীর পানি শুকাইয়া দেই, কোন খোদা তোদের আছে পানি দিতে পারে? কেউ নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো কিচ্ছু নাই। মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া ফল ফুরুত, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া হাত পাও, মাওলার দেওয়া সমস্ত নেমাত, মাওলার দেওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না, মাওলায়ও কিন্তু ছাড়বে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ বাবা গুনার কাম যাইস না বাবা, হাতে পায়ে ধরিয়ে বলছি বাবা গুনার কামে যাইস না বাবা। আমি তো প্রায় বলি, যদি কেউ বলতে পারো আমার পায়ে ধরলে আমি আর গুনার কাম করব না, তো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, তবু কেউ গুনার কামের কাছেও যাইও না। এবার হুজুর আপনার এত ঠেকছেন কিসে? বাবা তুমি রাস্তা দিয়ে রওনা করছো, দেখো পানির কিরানার একটা 2 বছর 2.5 বছরিয়া শিশু পানি নিয়ে খেলতে আসে। তুমি যদি মানুষ হইয়া থাকো, শিশুটারে চেনো আর না চেনো, ওরে পানির কিনারে রাখিয়া যাইতে পারবা না। তুমি শিশুকে হাত ধরিয়া টান দেবা, দেখবা শিশু তোমার হাতে কামড় মারবে, তুমি কামড় খাইয়াও তারে ছাড়বা না, যে আর হুগার কষ্টে আসি আর উল্টাবি আমারে কামড়ায়, তুমি তার কামড় খাইয়াও ছাড়বা না। বাবারে তার মুখ চাপিয়ে ধরিয়া কোলে নেবা, দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমারে লাথি মারবে, তার লাথি খাইয়াও তুমি তারে ছাড়বা না। তার হাত পা সারিয়ে দিয়া কোলে নেবা, চাপিয়া ধরিয়া দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে, তখন তুমি বলবো শিশু তুই আমাকে যতই কামড়াও, যতই লাথি মারো, যতই কান্দো, তোমাকে আমি পানির কিনারা রাখিয়া যাইতে পারবো না, কারণ তুমি তো পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না। কিন্তু শিশু তোমার তো জানা নাই, এই পানি নিয়ে খেলতে খেলতে যদি আসতে ডুব ঘুরাইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা জীবনে আর উঠবা না। বাবারে আমরা তো আলেমেরা দেখতে আসি, বাবা গুনার কামে বাধা দিতে গিয়া কত আলেম মারা গেছে, কত লোক শহীদ হয়ে গেছে, তাও আমরা জানি। বাবারে যখন মানুষের বেশি বেদনা দিলে আসে, তখন কিন্তু চোখের পানিও বন্ধ হইয়া যায়। আসল কান্না হইল অন্তরের। যদি কারো চোখে পানি না আসে আর অন্তরে জ্বালা পোড়া আসতে থাকে, মাওলার ভয় অস্থির হইতে থাকে, তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিও। এটা কিন্তু বাবা তোমার জন্য কান্নার চেয়েও ফজিলাত হইতে আছে। আসল কান্না কিন্তু অন্তরের। আল্লাহ তো বাবারে এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে জাহান্নামের বয়ান করাই যায় না, অনেকে সহ্য করতে পারে না, আসলে তো সহ্য করার জিনিসও না। বাবারে আল্লাহ আল্লাহ কি বলবো, এই জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেবে, জাহান্নামের মধ্যে কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামের আগুনের বিছানায় শোয়াইবে। উমর রাদিয়াল্লাহু একজন আফসোস করেন আর বলেন, আরে আমার মায়ে যদি আমারে জন্ম না দিতেন, পেটে যদি না রাখতেন, কতই না ভালো হইতো। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, একটা খড়কুটা রাস্তার থেকে উঠাইয়া বলেন, আর এই খড়কুটাটার জন্য তো জাহান্নাম নাই, আমি আমারে যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম, আরে আমি এই খড়কুটাটা কেন হইলাম না? বাবা রে বাবা বড় কঠিন। আন্দারিরা মিটারা মিখারস দামে ভাগ পাখের দামে ফারেক মা বাবা। এই রাস্তা বড় কঠিন, বড় কষ্ট বাবা, মউত পর্যন্ত ছাড়িও না। বাবার হাফেজ সিরাজি বলছেন, সবে তারি কে বিবি মউত জিগর দাবে চুনি হায় না কিস্তিয়া দরাজ দরিয়া নাম আল্লাহ আজুব কারা। আবে সিরাজি বলেন, বাবারে পদ্মা মেঘনা নদীর ভিতরে, আমাবস্যার রাত্র অন্ধকারের ভিতরে
বন্যা চলছে, এক একটা তুফান পাহাড়ের মতো উঠতে আছে, বন্যার পর বন্যা চলছে, আকাশে মেঘ গর্জন করতে আছে, রাত্র অমাবস্যার রাত্র, কোন নৌকাও পাশে নাই, আমার নৌকাও কোনো মাঝি মাল্লা কেউ নাই, আমি একা। তখন এই বস্তিরময় ব্যক্তির যে অবস্থা হইতে পারে, আমার অবস্থাও সেই রকম। গুনার বোঝা মাথায়, কিচ্ছু নাই, মাওলার রহমতের আশা ছাড়া আর কিছুই নাই। আরে আলী করমুল্লাহ অজু ফরমেন, মালি ওয়াসিলাতুন ইল্লার রাজা ওয়া জামিলু আফওয়াকা ওয়া আযুন্নু কুল্লা যন্নি আন্নাকা ফাইলু। কালে বাবা, মাবুদ গো, তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো ভরসা নাই, ইবাদতের ভরসা নাই, কিচ্ছু ভরসা নাই। বাবা, শরীরে যদি অসুখ হইয়া যায়, আমরা তখন চিকিৎসার জন্য পাগল হইয়া যাই, কেননা জানি না খাইলে মরিয়া যাব। বাবা, খাইলেও মরণ লাগবে, না খাইলেও মরণ লাগবে, কিন্তু আগে মরিয়া যাই নাকি এই ভয়ে খাওয়ার জন্য অস্থির, চিকিৎসা করার জন্য জমি জমা বিক্রি করি। আর বাবারে, যদি আখেরাতের আমল না করিয়া খোদা না খাস্তা কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এ বাবারে, দুইজনে পাশাপাশি খাইতে বসো, একজনে তো যা পায় তাই খায়, তুমি মিষ্টি খাইতে পারো না, কারণ তোমার মধ্যে ডায়াবেটিস হয়েছে। বাবারে, আরেকজনে যা পায় তাই খায়, আর তুমি ঝাল তেল খাইতে পারো, কারণ তোমার গ্যাস্ট্রিক হয়েছে। বাবার, আর একজনে যা পায় তাই খায়, তুমি গরু গোস্ত খাইতে পারো না, আন্ডা খাইতে পারো না, গরম জিনিস খাসি গোস্ত খাইতে পারো না, কারণ তোমার ব্লাড প্রেশার হয়েছে। ঠিক বাবারে, দেখো কতক লোক বাবা ফরজ অদেব তো দূরের কথা, আল্লাহর ফজলে সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না, হারাম মাকরু তাহরিম তো দূরের কথা, আল্লাহর ফজলে মাকরু তানজি পর্যন্ত করে না। আর তুমি তো বাবা অনেক ফরজও ছুটিয়া যায়, অনেক বাইরা সুন্নাত মুস্তাহাব তো শুনি, অনেক হারাম কামও করিয়া বসতে আসো। এর দ্বারা কি বোঝো না, নিশ্চয়ই আমার রুহুর মধ্যে অসুখ হয়ে রয়েছে। বাবারে, আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, রাজনাতিল আরদু নুক্তাতান ফি কলবিহি নাক্তাতান সাউদা ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়া ইন আদা আল্লাত কলবু যালিকা রাদুল্লাযী ফিল কলব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন একটা গুনার কাজ করিয়া বসো, গুনার কাজ করার সঙ্গে সঙ্গে কলবের উপর একটা কালির দাগ পড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে যদি তওবা বা ইস্তেগফার করতে পারো, কালির দাগ উঠে কলবটা স্বচ্ছ পরিষ্কার হইয়া যায়। আর যদি তওবা ইস্তেগফার না করে, বরং গুনার উপরে গুনাহ করতে থাকো, কালির দাগ পড়তে পড়তে আল্লাহ কলবু, আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, কলবটা তখন বেরামিয়া হইয়া যায়, অসুখিয়া হইয়া যায়। রুহের সেন্টার বা মারকাজ বা কন্ট্রোল রুম হইল কলব। বাবা, এই গুনাহ করতে করতে রুহুর ভিতরে অসুখ হইয়া যায়। আল্লাহর হাবিব ফরমান, যালিকা রানুল্লাযী ফিল কলব, এ আমার উম্মতেরা এই গুনাহ করতে করতে যে কলবের ভিতরে অসুখ হয়, এইটাই হইল কলবের জং। বাবারে, এখন দেখা গেল কলবের জং এবং কলবের ব্যারাম একই জিনিস। গুনাহ করতে করতে জং পড়ে বা ব্যারাম ধরে। এখন আল্লাহর হাবিব ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, এ আমার উম্মতেরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে। আর তোমাদের কলব যদি পরিষ্কার করতে চাও, তার জন্য হাতিয়ার হইল মাওলার জিকির। তোমরা ওই জং এবং ব্যারাম যখন একই জিনিস, এখন মনে করতে হবে ওই জিকিরের দ্বারা জংও পরিষ্কার হয়, ব্যারামও দূর হয়। যে তোমার রুহের রোগ দূর করার জন্য ঔষধ হইল মাওলার জিকির। বাবারে, হাদিসিবিদের আরো কয়েকটা ঔষধ পাওয়া যায়। এক হাদিসিবিদ আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা সাবাতুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ আমা জালাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতেরা লোহায় পানি লাগলে যেরকম জং দরিয়া যায়, এইভাবে গুনার দ্বারা কলবে জং দরিয়া যায়। তখন আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কলব পরিষ্কার করার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান, বেশি বেশি মুহূর্তের কথা স্মরণ করো, আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। বাবারে, কোরআন শরীফ তেলাওয়াত তো বাবা থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যাদের নিসবতে বাতিনি হাসিল হইয়া গেছে, তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই সবচেয়ে আফজাল। কেন আল্লাহর হাবিব এক হাদিসে ভিতরে ফরমান, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর হাবিব দোনোটাকে আফজল বলছেন, কোরআন শরীফ তেলাওয়াত আফজল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে আফজল বলছেন। কিন্তু বাবারে কেউ আবার এক হাদিসের পিছনে পড়িয়া অন্য হাদিসকে আবার একেবারে বাবা বাদ দিয়েন না। তানভী রহমাতুল্লাহ বলেন, যাদের নিসবতে বাতিনি ঠিক হয়ে গেছে, অর্থাৎ মাওলার সঙ্গে গোপন সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাই আফজল। বাবারে মশলা মনে রাখো, যারা কোরআন শরীফ পড়তে জানো, দৈনিক যদি কমপক্ষে 10 আয়াত কোরআন শরীফ তেলাওয়াত না করো, তোমার জন্য একটা মাকরুহ তাহরিমের গুনাহ আমলনামায় লেখা হবে। মাওলা সব সময় ডাক দিতে আসেন, আরে বাজা বাজা ফরাসি হাসতে বাজা, গর কাফেরোগে ব্রো ভূত পুরুষটি বাজা। এ বন্ধু, তুই যতই গুনাহ করিয়া থাকো, যতই নাফার মনে করি, ফের ফের আমার দিকে ফের, আমি তোর দিকে চাইয়ে রইছি। আমার কেমন দয়ার মাওলা, এত গুনাহ করলাম, কিছু মাওলাই কইলেন না। এত মদ খাইলাম, এত জেনা করলাম, এত কিছু করলাম, এত মাওলার খেয়াল করলাম না, মাওলায় তো কিছুই কর নাই। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, এত দয়ার সাগর তো কেউ নাই। আরে আরে জজের সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়াও পিঠ ফিরাইয়া যদি কথা বলি, বাবাই পর্যন্ত লাথি মারে। বেয়াদব। আর মাওলার সামনে নামাজে দাঁড়াইয়া কত চিন্তা করছি, তবু তো মাওলায় কোনদিন গজব দিয়ে আমার ধ্বংস করেন না। তারপরও মাওলায় বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইও না। এ বান্দা বান্দি, আমার থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ 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 আল্লাহ, বাবা রে আল্লাহ রে আল্লাহ, বাবারে মাওলারে চেনো, কেমন আমার মাওলা। এরকম যদি চিনতে চিনতে দেখবা, যেদিকে দেখবা সেদিকেই মাওলার কুদরাত, সেদিকেই দেখবা মাওলার কুদরাত। দেখো মাওলা কেমন কুদরাতে আঙ্গুল গুলো বানাইছে, চাইয়ে দেখো আঙ্গুলের দিকে, চাইয়ে দেখো মাওলারে দেখা যায়। কেমনে মাওলার শরীর বানাইছে, চাইয়ে দেখো শরীরের দিকে চাইলে মাওলারে দেখা যায়। কেমন কুদরাতে মাওলা আসমান বানাইছেন, চাইয়ে দেখো আসমানের দিকে মাওলারে দেখা যায়। বাবারে চাইয়ে দেখো সূর্যের দিকে, কেমন কুদরাতে মাওলা সূর্য বানাইছেন, সূর্যের দিকে চাইলে মাওলারই দেখা যায়। চন্দ্রের দিকে চাইয়ে দেখো কেমন কুদরাতে মাওলা চন্দ্র বানাইছেন, চন্দ্রের দিকে চাইলে মাওলারই দেখা যায়। গাছের পাতার দিকে চাইয়ে দেখো, পাতায় এক রং, পিঠে এক রং, বুকে এক রং। বাবারে ওই বাবা পাকলে পরে এক রং, কাঁচা থাকতে এক রং, বাচ্চা কালে এক রং। কেমনে মাওলা এই রং দিলেন, কেমন দিলেন। এই পাতার মধ্যে চাইলে তো মাওলারই দেখা যায়। আরে ফুলের মধ্যে এত রং, ওই এক কচু পাতার ভিতরে দেখা যায়, এক জায়গায় সাদা ফোঁটা, এক জায়গায় লাল ফোঁটা, এক জায়গায় সবুজ ফোঁটা। এই জায়গায় জায়গায় ফোঁটা দিয়া কেমনে লাগাইলেন, আমার মাওলায় কেমন কুদরাতে লাগাইলেন। ওই ফোঁটার মধ্যে তো মাওলারই দেখা যায়। আর এই ফুলে এক ঘেরান, ওই ফুলে এক ঘেরান, এই ফুলে এক ঘেরান, আরেক কারণে এই ফলে এক মজা, ওই ফলে এক মজা, এই ফলের এক রং, এই ফলের এক রং। ফুলের দিকে চাইলেও তো মাওলারই দেখা যায়। এইটাই কোন আল্লাহর ওলি বলছেন, अल्लाह हर जा तू, हर रंग में तू, हर गोल में तू, हर बू में तू, ये दर देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাবুদ গো, যেদিকেই দেখি তোমারই দেখি, আর কিছু দেখি না। বাবার যদি এইভাবে তোমার দিলে একবার মাওলার পরিচয় আসিয়া যায়, দেখবা যেদিকে হাঁটবা মাওলারে ছাড়া আর হাঁটতে পারবা না। বাবা চলবা মাওলারে ছাড়া চলতে পারবা না, কথা বলবা মাওলারে ছাড়া কথা বলতে পারবা না। যা কিছু করবা তখন দেখবা শুধু মাওলার খুশির জন্যই করবা। বাবারে মানুষ মানুষের কথা মানে, একটা মানুষের ভয়ে মানে, আর একটা মানুষের মহব্বতেও মানে। বাবারে সরকার কথা বললো, এই হুকুম মানুন লাগবে, তুমি মানতে আসো কেন? পুলিশের ভয়তে পুলিশে অ্যারেস্ট করিয়া নেবে, জেলের ভয়ে মানতে আসো না, সরকারের মহব্বতে মানতে আসো না। তোমার বিবি বলছে আমার জন্য জানা লাগবে, তুমি বিবির কথাও মানো, এটা কিন্তু বিবির ভয়তে না, বিবি আমারে মারবে তা না, বিবির মহব্বতে।
বাবারে ভয়ে মানাও মানা, মহব্বতে মানাও মানা, কিন্তু ভয়ের চেয়ে মহব্বতের মানার দাম অনেক অনেক বেশি, যার কোনো তুলনা চলে না। যারা ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে নামাজ পড়ে তাদের নামাজের সব হবে বেহেশতে যাবে, আর যারা মাওলার মহব্বতে নামাজ পড়ে এই নামাজের সবের তুলনা চলবে না। এক হাদিসের ভিতরে আছে, মাওলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবে, ফেরেশতারা আমার এই বান্দাবান্দির সমস্ত আমল আনো। সব আমল আনবে। মাওলা জিজ্ঞাসা করে, ফেরেশতারা আর কোন আর এক আমল আছে কিনা? ফেরেশতারা বলে, মাওলা তোমার জাতের কসম করিয়া বলতে আছি আমাদের জানা মতে আর কোন নেক আমল আমাদের জানা নাই, আমরা কোন জিনিস গোপন করি নাই। তখন মাওলায় তার নেক আমল বাইর করবে, যারা ফেরেশতারা যা লেখছে তার চেয়ে অনেক অনেক বেশি। তখন মাওলায় বলবে, বান্দার অন্তরে যে জিকির করছে এই অন্তরের খবর তো তোমরা জানো না, তা জানি আমি মাওলা, তার সব আমি মাওলা তারে দান করব। তো বাবার আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি খাঁটি মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ আপনার খাঁটি বান্দা না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ আপনি হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ কথা খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিয়েন না। ইয়া আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের আলো আওলাদ আত্মীয়-স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ যারা মাহফিলের জন্য চেষ্টা করছে, খাঁটি দেশে সাহায্য করছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ যত বান্দারা মাহফিল হাজির হইলা সবাইকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমাদের যারা আল্লাহ আল্লাহ সব আত্মীয় স্বজন সবাইকে হেদায়েত নসিব করেন। আল্লাহ সারা দেশবাসীকে হেদায়েত নসিব করেন, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতের আওলাদ পর্যন্ত বান্ধবরা মাদ্রাসা তরিকা মাহফিল ইসলামী হুকুমা সব আপনার তসবদ্ধ করলাম, আপনি মেহেরবানি করে কবুল করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাকিব যা যে কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দেশে মুসিবত দেখা যাইতেছে, আল্লাহ আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিলের নেক মকসুদ গুলো পুরা করে দেন। ইয়া আল্লাহ যে যে ব্যারাম পীড়ায় ভুগতে আছি প্রত্যেকের ব্যারাম পীড়া থেকে শিফা দিয়ে দেন। ইয়া আল্লাহ যারা মেয়ে নিয়ে মুসিবত আছে, ছেলে মেয়ে নিয়ে মুসিবত আছে, তাদের মুসিবত থেকে উদ্ধার করেন। ইয়া আল্লাহ যে যে মুসিবতে আছে প্রত্যেকের মুসিবত থেকে উদ্ধার করে। আর এই বন্ধুবাদের উপরে আল্লাহ ঘর পুড়িয়ে গেছে, কত লোক কত মুসিবতে আছে, আল্লাহ তাদের মুসিবত উদ্ধার করে দেন। আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার করে দেন। আপনার ভাগ্যে মানের অভাব নাই। আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।